নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং তোমাদের কাছে আমি আবার একটা নতুন জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে, তাহলে খুব ভালো লাগবে। চলো তাই দেরি না করে শুরু করা যাক। দেখো, তোমাদের কাছে আমি যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের সিএইচও পদে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ যে সিএইচও পদে নিয়োগ করা হবে এবং এখানে কত লাগবে, এজ ক্রাইটেরিয়া লাগবে 18 থেকে 40 বছর পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স তারা এই পদের জন্য উপযুক্ত। এবং এখানে বেতন কত থাকবে, এখানে বেতন থাকবে তোমার 25,000 টাকার মতো এখানে তোমার বেতন দেওয়া হবে। এবং এখানে সব জেলার মেয়েরাই কিন্তু এখানে আবেদনযোগ্য। এবং এটা লাস্ট ডেট হচ্ছে 30/11/2025। অর্থাৎ তোমাদের কাছে যে এই যে পদটা বলছি সেই যে জব ভ্যাকেন্সিটা বলছি সেটার ওভারভিউটা তোমাদের কাছে দিয়ে দিলাম। চলো এবার এটার ডিটেলসটা তোমাদেরকে দেখাই। অর্থাৎ তোমাদের যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেই নোটিফিকেশানে তোমাদেরকে নিয়ে যাই। চলো তাই দেরি না করে শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কাছে যে নোটিফিকেশানটা সেটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। নোটিফিকেশানটা তোমাদের 12/11/2025 বেরিয়েছিল এবং এখানে নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ DHFWS 2025 HR 1007। এখানে যেটা নিয়োগ করা হবে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালি রিকমেন্ড করা হবে। এখন NHM অর্থাৎ ন্যাশনাল হেলথ যে মিনিস্ট্রি সেখানের থেকে, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন যেটা বলা হচ্ছে সেখান থেকে তোমাদের এটা নিয়োগ করা হবে। এবং এখানে কি দেখো, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে XB যে ফাইন্যান্স যেটা রয়েছে, অর্থাৎ 15 যে FC ফাইন্যান্স কমিশন রয়েছে সেখান থেকে এটা নিয়োগ করা হবে। এখানে যেটা রয়েছে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অর্থাৎ এটা কোথায় নিয়োগ করা হচ্ছে, এটা বীরভূম ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। তাই বীরভূম ডিস্ট্রিক্টে নিয়োগ করার জন্য অর্থাৎ এখানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানকার বেঙ্গলি, তাই বেঙ্গলি তোমাদের কিন্তু জানতে হবে। এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে আমি তোমাদের কথাটা বলে রাখি যে এটা 13 নভেম্বর থেকে স্টার্ট হয়ে 30 নভেম্বর পর্যন্ত এটা চলবে। এবং এখানে জেনারেল যারা রয়েছে তাদের জন্য ফিস লাগবে 100 টাকা এবং আদার্স ক্যাটাগরির জন্য লাগবে 50 টাকা। তাই চলো এবার আস্তে আস্তে দেখি পোস্টগুলো কী কী আছে। প্রথমে যে পোস্ট আছে সেটা হচ্ছে দেখো যে সোশ্যাল ওয়ার্কার ফর NRC, এবং এখানে একটি পোস্ট আছে যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে। এটা কোথায় নিয়োগ করা হবে, এখানে নানুরে নিয়োগ করা হবে, নানুর NRCতে নিয়োগ করা হবে। এখানকার যে স্যালারি যেটা রয়েছে তোমার কত রয়েছে, 18,000 টাকা পার মান্থ। এখানে আপার এজ লিমিট কত আছে, এখানে 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট আছে এবং লোয়ার লিমিট হচ্ছে 18 বছর বয়স পর্যন্ত। এর জন্য তোমাকে কী করতে হবে না, এখানে তোমাকে গ্র্যাজুয়েট থাকতে হবে, BA BSc BCom থাকতে হবে এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, তার সঙ্গে 1 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন এনি রেপুটেড অর্গানাইজেশন, এর আন্ডারে তোমাদেরকে হতে হবে। এবং এর সঙ্গে তোমাদের কী থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, অপারেটিং সিস্টেম জানতে হবে, এইসবগুলো তোমাদেরকে জানতে হবে। তাছাড়া ইন্টারনেটেও তোমার ব্যবহার জানতে হবে। এখানে যে টোটাল মার্কস হবে সেখানে মার্কস হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য হচ্ছে যে 80 মার্কস, মাধ্যমিকের জন্য হচ্ছে 20, তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারির জন্য 25 মার্কস এবং গ্র্যাজুয়েশনের জন্য 35 মার্কস থাকছে। তাছাড়া কম্পিউটার প্র্যাকটিক্যাল একটা টেস্ট নেওয়া হবে ছোটোখাটো, যেটা হচ্ছে যে 10 মার্কসের, এবং তার সঙ্গে ইন্টারভিউ নেওয়া হবে 10 মার্কসের। রেসিডেন্স বলতে কি, রেসিডেন্স তোমাকে এখানে নর্মালি বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যেই হতে হবে, তাহলে খুব ভালো হয়। তার কারণ এটা বীরভূম ডিস্ট্রিক্টের জব, তাই জন্য বীরভূম ডিস্ট্রিক্টেরই তাতে ছেলে হতে পারে, তো ক্যান্ডিডেটকে বীরভূম ডিস্ট্রিক্টের হতে হবে। এবং তার সঙ্গে কি এখানে যে শর্ট লিস্ট করবে, শর্ট লিস্টে কিন্তু 1:10 রেশিওতে কিন্তু ডাকা হবে। অর্থাৎ একটা পোস্টের জন্য কী জন্য 10 জনকে ডাকা হবে এবং 10 জনের মধ্যে যে সিলেক্টেড হবে তাকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপর যেটা পোস্ট আসছে সেই পোস্টটা হচ্ছে যে STS অর্থাৎ সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, যার একটাই মাত্র পদ, যেখানে EWS ক্যাটাগরির জন্য এটা প্রযোজ্য। এখানে কোথায় নিয়োগ করা হবে, এটা ডিস্ট্রিক্ট এনি ব্লকে কিন্তু তারা দিতে পারে, যে কোনো ব্লকে কিন্তু তারা এখানে দিতে পারে, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যেই দেবে। এখানে কত আছে, এখানে 25,000 বেতন দেওয়া হবে। তার সঙ্গে কি এখানে এজ লিমিট, এখানে 21 বছর এবং মিনিমাম হচ্ছে 21 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে, তার সঙ্গে তোমাকে কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এসবগুলো জানতে হবে। তারপর তোমার নিজস্ব পার্মানেন্ট 2 হুইলার থাকতে হবে এবং সঙ্গে তার ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। এখানে কি MSW এবং অ্যাটলিস্ট 1 ইয়ারের জন্য ন্যাশনাল হেলথ প্রোগ্রামে তোমার কি এখানে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানকার আর কিছু এখানে নেই, তাই এখানে শর্টলিস্ট করা হবে। তোমার শর্টলিস্ট করার পরে তোমাকে 1:10
ইয়েতে রেশিওতে তোমাকে ডাকা হবে এবং ডাকা হওয়ার পর যে সিলেকশন হবে সিলেকশনে একজনকেই নিয়োগ করা হবে। এরপরে আসছে কি এনটিইপি অর্থাৎ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ এখানে নিয়োগ করা হবে, যেখানে একটাই মাত্র পদ আছে, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে। এটাও তাই ডিস্ট্রিক্টের এনি ব্লকে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এখানে বেতন হচ্ছে 22,000। এখানে মিনিমাম যে এজ হচ্ছে তোমার 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এখানে যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো যেগুলো রয়েছে সেখানে রয়েছে দেখো 12+ হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি থাকতে হবে, তার সঙ্গে ডিপ্লোমা হতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম দ্য এনি গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে থাকতে হবে, তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পদের জন্যই কিন্তু তোমাকে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এর সঙ্গে এক্সট্রা করে যেটা থাকতে হবে সেটা হচ্ছে ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকতে হবে, সেখানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে আর কিছু সেরকম নেই, এখানে জাস্ট বলে দেওয়া হচ্ছে এখানেও তাই শর্টলিস্ট করার জন্য 1:10 রেশিওতে ডাকা হবে এবং সেখান থেকে একজনকে সিলেক্ট করা হবে। এরপরে আসছি যে পদটা সেটা হচ্ছে তোমার মেডিকেল অফিসার ডিটিসি এবং এনটিইপি, এবং এখানে একটাই মাত্র পদ আছে যেটা শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে এবং অ্যাজ পার দ্য 100 পয়েন্টস রোস্টার 2025 সিএল নাম্বার 2 ইউআর, অর্থাৎ কি এখানে দুটো কিন্তু নিতে পারে, এটুকু জাস্ট বলে রাখি। এখানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে কিন্তু কী হবে না, এখানে তাকে নিয়োগ করা হবে এবং তারপরে যেখানে বলা হচ্ছে এখানে সব থেকে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম বেতন আছে, অর্থাৎ এখানে 60,000 টাকা পর্যন্ত বেতন আসে এবং এখানে মিনিমাম বয়স হচ্ছে 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 62 বছর। এখানে যেটা ডিগ্রিটা লাগছে সেটা হচ্ছে এমবিবিএস ডিগ্রি লাগবে, তার সঙ্গে কি লাগবে না কম্পালসারি রোটেটারি ইন্টার্নশিপ হতে হবে, তার সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে। এর জন্য কি ডিপ্লোমা এমডি পাবলিক হেলথে থাকতে হবে, কমিউনিটি হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে হতে হবে বা টিউবারকিউলোসিস চেস্ট ডিজিজের এসবগুলো থাকতে হবে এবং তার সঙ্গে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ প্রোগ্রামের। ক্যান্ডিডেট এখানে ক্ষেত্রেও কিন্তু 1:10 অনুপাতে রাখা হবে, তারপর একজনকে শর্টলিস্টেড করা হবে। এরপরে যে পদটা আছে সেই পদটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার। ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে যেটার জন্য অর্থাৎ একটাই মাত্র পদ আছে যেখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য প্রযোজ্য এবং এখানে বেতন হচ্ছে 40,000 টাকা। এখানকার আপার এজ লিমিট হচ্ছে 40 বছর বয়স এবং তাছাড়া এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে যে ছাড় পাওয়া যায় বয়সে সেই ছাড়টা পাওয়া যাবে। এখানকার কোয়ালিফিকেশান থাকতে হবে কি এমবিবিএস ডেন্টাল থাকতে হবে, এইসবগুলো কী দেখো কোয়ালিফিকেশান লাগবে সবই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কোয়ালিফিকেশান থাকলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে ক্ষেত্রে কিন্তু একটা ছোট রিটিন টেস্ট নেওয়া হবে ডিস্ট্রিক্ট ম্যানেজারের ক্ষেত্রে, যেখানে 50 নাম্বার একটা রিটিন টেস্ট নেওয়া হবে এবং তার সঙ্গে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে, অর্থাৎ টোটাল 100 মার্কসের এখানে এক্সাম হবে। এক্সামের ভিত্তিতে কিন্তু এখানে তোমার নিয়োগ করা হবে। এগুলো হচ্ছে যে তোমার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই পোস্টগুলোই ওপরে কিন্তু যে জব ভ্যাকেন্সি সেটাই কিন্তু তোমাদের এখানে বেরিয়েছে এবং সেগুলো তোমরা যদি মনে করো যে আমি এটার জন্য ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছি বা আমার এগুলো সব কিছুই আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাইটা কোথায় করবে? অ্যাপ্লাইটা করতে গেলে WB হেলথ যেটা আছে সেটা wbhealth.gov.in সেখানে গিয়ে তোমরা ক্লিক করতে পারো, আদারওয়াইজ এই যে দেখতে পাচ্ছ লিঙ্কটা, এই লিঙ্কটার ওপর ক্লিক করেও কিন্তু তোমরা এটাতে এই অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করতে পারো এবং অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তোমার কত তারিখ? তোমাদেরকে আগেই বলেছিলাম লাস্ট ডেট হচ্ছে এখানকার 30 নভেম্বর 2025 এবং এখানে জেনারেলদের জন্য 100 টাকা এবং এসসি এসটি ওবিসিদের জন্য 50 টাকা করে নেওয়া হবে। তো তোমাদেরকে আমি জব ভ্যাকেন্সি সম্পর্কে সব কিছুই বলে দিলাম। তাছাড়া এখানে দেখবে যে এক্সপিরিয়েন্সেরগুলো কী লাগবে না লাগবে সেসবগুলো, এক্সপিরিয়েন্সে কত নাম্বার দেওয়া হবে সেই সবগুলো কিন্তু প্রত্যেকটা এখানে লেখা আছে, অর্থাৎ স্কোরিং যেটা আছে স্কোরিংটা কিন্তু দেওয়া আছে। তোমরা যদি এই পিডিএফটা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমি তোমাদেরকে কমেন্ট বক্সে লিঙ্ক পাঠিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি তোমাদেরকে আমি সব কিছু বোঝাতে পেরেছি। যদি এর পরেও কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও, তাহলে আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।